শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া মন্ত্রী এমপিরা রিমান্ডে ডিবি পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সবচেয়ে বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিবিকে জানান, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন, তারপরে ছাত্রদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম, প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পলক ডিবিকে আরও জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে আইমান সাদিকের প্রতিষ্ঠানের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 500 কোটি টাকা চুক্তি হয়েছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করায়, কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবি জিজ্ঞাসাবাদে পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় ডিবি কর্মকর্তারা পাল্টা প্রশ্ন করেন, তাহলে আপনি দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন চুপ থাকেন পলক। রিমান্ডে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, দেশীয় অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না। এ সময় ডিবির কর্মকর্তারা পাল্টা প্রশ্ন করেন, আপনারা যারা উপদেষ্টা, মন্ত্রী এবং নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন। তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। রিমান্ডে থাকা গ্রেপ্তারকৃতরা ডিবিকে জানান, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন ডিবির প্রশ্ন, আপনারা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তারা না সূচক জবাব দেন। ফিরোজ আলম, জয় জয়দীপ।